আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে এমন একটি জিকির নিয়ে আপনাদের সামনে এসেছি। সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করা হয়, এই জিকিরের চাইতে বেশি ফজিলতপূর্ণ কোনো জিকির আমার গবেষণায় আমি পাই নাই। আপনারা খুঁজে দেখতে পারেন। জিকিরটি এসেছে বুখারী এবং মুসলিমে। আর আপনারা জানেন, বুখারী এবং মুসলিমে যে হাদিসটি থাকে, যে আমলটি থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরটির 5টি ফজিলত বর্ণনা করেছেন। 1 নম্বর ফজিলত হচ্ছে কানাত লাহু আদলা আশরি রিকাবিন। ওই ব্যক্তির আমল নামায় 10টা গোলাম আজাদ করে দেওয়ার সমান সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর একটা গোলাম যদি আজাদ করা হয়, ওই গোলামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে ওয়াকুতিবাত লাহু মিয়াতু হাসানা। 100 নেকি তার আমল নামে লিপিবদ্ধ করে দেওয়া হয়, অর্থাৎ 100 নেক তার আমল নামায় লিখে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে তার আমল নামা থেকে 100টি গুনাহ মুছে দেওয়া হয়। ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা। আর 4 নম্বর হচ্ছে ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু হাত্তা ইউমসিয়া। এই জিকিরের কারণে, এই জিকিরটির কারণে সারা দিন শয়তান থেকে সে হেফাজতে থাকতে পারে। সকালে যদি করে বিকাল পর্যন্ত, বিকালে যদি আমলটি করে সকাল পর্যন্ত। 5 নম্বর হচ্ছে নবী আলাইহিস সালাম বলেন, ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা রাজুলুন আমিলা আকসারা মিনহু। ওই দিন তার চাইতে বেশি আমলের ক্ষেত্রে তার চেয়ে উপরে কেউ উঠতে পারবে না, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই জিকিরটি তার চেয়ে বেশি পরিমাণে করেছে। আমরা বুঝতেই পারলাম যে এই আমলটি অনেক অনেক বেশি ফজিলতপূর্ণ আমল। অতএব কারণে যারা এই হাদিসটি জানেন, এই আমলটি জানেন, আমার বিশ্বাস মনে হয় কোনোদিন ছাড়েন না। আর যারা জানেন না, আজকে থেকে আপনারা কোনোদিন ছাড়বেন না, এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এখন আসেন, আমলটি করব কিভাবে? আমলটি কি, জিকিরটি কি? জিকিরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াওমিন মিআতা মাররা। যে ব্যক্তি এই জিকিরটি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার সাথে কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্যই রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে তিনি ক্ষমতাবান। অত্যন্ত চমৎকার অর্থবহ একটি জিকির। এই জিকিরটা পুরোটাই হচ্ছে আল্লাহর প্রশংসা। সকালে 100 বার, বিকালে 100 বার। জিকিরটা আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাত্র কয়েক মিনিট সময়ের প্রয়োজন। আর যদি একসাথে পড়েন তাহলে এইভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিকিরটি নিয়মিত করবার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।